এসএসসি 26 তোমাদের কিন্তু একটা প্রশ্ন এসে থাকে যে পেন্সিল কম্পাস ব্যবহার করে এই কোণাক কত ডিগ্রি কোণাক, যেটা নরমালি ক নাম্বার প্রশ্ন অথবা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখবা ম্যাক্সিমাম বোর্ডে এই প্রশ্নটাগুলো চলে আসছে। তো অনেকেই তোমরা পারো, যারা পারো খুবই ভালো, যারা পারো না তাদেরকে আজকে দেখাবো সহজ কিছু দেখাবো এবং কঠিনগুলো দেখাবো। যেমন হচ্ছে তোমার 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 75 ডিগ্রি যা আছে তোমার, তাছাড়া আমরা এই যে 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 55 ডিগ্রি, 105 ডিগ্রি, 135 ডিগ্রি সব ইনশাআল্লাহ আমরা দেখবো, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। একটু 3 থেকে 5 মিনিট সময় দাও, ইনশাআল্লাহ সবকিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা সহজ দিয়ে শুরু করি, যেমন হচ্ছে একটার মাধ্যমে আমরা অনেকগুলো কোণ শিখে ফেলবো। দেখো প্রথমে মনে করো যে আমি এখানে অঙ্কন করতেছি 60 ডিগ্রি আর 120 ডিগ্রি দুটো একসাথে আঁকতেছি। দেখো প্রথমে আমি যে কোনো মাপে একটা দাগ দিব, এরপরে এখানে যে কোনো একটা মাপ, পেন্সিল কম্পাসের যে কোনো একটা মাপে তুমি এখানে কেন্দ্র করে এখানে হচ্ছে একটা বৃত্তচাপ আঁকবা। আঁকার পরে এই যে মাপে বৃত্তচাপটা আঁকছো এই মাপটা কম্পাসটা চেঞ্জ করবে না, ঠিক সেম মাপে তুমি এই যে এখানে যে বৃত্তচাপটা যেখান থেকে শুরু হলো সেখানে কেন্দ্র করে একবার কাটো। তাহলে এই বরাবর যে দাগটা দিবা এটা কত ডিগ্রি কোণ জানো? এটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি হয়ে গেছে। তো 120 ডিগ্রি কোণটা দেখো, 120 ডিগ্রি হচ্ছে তুমি 60 ডিগ্রি আঁকার পরে আবার ঠিক একই মাপে তুমি যদি এইখানে কেন্দ্র করে তুমি একই মাপে যদি আবার একটা দাগ দাও, তাহলে দেখো এই কোণটা হয়ে যাবে 120 ডিগ্রি, অর্থাৎ এই বরাবর তুমি দাগ দিলে 120 ডিগ্রি, এতটুক 60 এতটুক 60, টোটাল কত হয়ে গেল? 120। তো আমরা যদি একটু দেখি, তো এখানে দেখলে আমরা খেয়াল করবো যে হচ্ছে এই যে এই কোণটার নাম যদি আমি দিই, মনে করো যে এ বি সি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আবার এই বরাবর যদি আমরা টান দেই, এই ডিবিসি কোণটা হচ্ছে তোমার 120 ডিগ্রি, আর শুধু এতটুকু শুধু এই কোণটা এই কোণটা এবিসি কোণটা, এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আর 120 ডিগ্রি দুইটা কিন্তু আমরা অঙ্কন করে ফেলতে পারলাম। 30 ডিগ্রি কিভাবে আগে? এই 60 ডিগ্রি কোণটাকে যদি আমি অর্ধেক করে ফেলি তাহলে 30 ডিগ্রি কোণ হয়ে যায়। কিভাবে দেখো, আমি যদি এই 60 ডিগ্রি এই কোণটা অঙ্কন করার পরে আমি যদি এই কোণটাকে অর্ধেক করি, একটা কোণকে কিভাবে অর্ধেক করে, এই কোণটা যেখান থেকে শুরু, এই কোণের বৃত্তচাপটা যেখান থেকে শুরু সেখানে কেন্দ্র করে তুমি এই কোণটার অর্ধেকের থেকে বেশি যে কোনো একটা মাপ নিয়ে তুমি এর সামনে এখানে একটা বৃত্তচাপ আঁকো এবং কোণটা যেখানে শেষ হয়েছে সেখানে কেন্দ্র করে তুমি আরেকটা বৃত্তচাপ আঁকো। তাহলে সেটা হয়ে যাবে তোমার এই 60 ডিগ্রির অর্ধেক কত হয়? 60 ডিগ্রির অর্ধেক হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তোমার 30 ডিগ্রি কোণ কিন্তু অঙ্কন করা হয়ে গেল। এই যে এই কোণটার নাম মনে করে এখানে আমি জেড দিলাম, তাহলে এই জেড বিসি, এই যে এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, কারণ 60 ডিগ্রিকে আমি অর্ধেক করলাম। এখন যদি 15 ডিগ্রি আসে তাহলে কি করবো? এই 30 ডিগ্রি কোণটাকে অর্ধেক করে ফেলবো, অর্থাৎ এই যে 30 ডিগ্রি এতটুক না, এই 30 ডিগ্রি 60 ডিগ্রিকে অর্ধেক করে 30 বানাবো। এবার পরে 30কে আবার অর্ধেক করবে, এখানে কেন্দ্র করে এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ। এবার এই বরাবর দাগ দিলে যেটা হবে সেটা 30 এর অর্ধেক 15 ডিগ্রি হয়ে যাবে। এটা নাম দিলাম মনে করো যে এক্স। তাহলে এক্স বিসি এই কোণটার মান হচ্ছে 15 ডিগ্রি। এগুলো খুব সহজে আমরা বুঝতে পারলাম। এখন আসো 90 ডিগ্রিটা তোমরা সবাই পারো, তারপর আমি দেখাচ্ছি যাদের স্কিপ করার প্রয়োজন এই অংশটা স্কিপ করতে পারো। দেখো 90 ডিগ্রি আঁকতে গেলে সেখানে তোমাকে এরকম একটা রেখা টেনে নিতে হবে প্রথমে, এরপরে তুমি 60 ডিগ্রি 120 ডিগ্রি দুইটা আঁকবা, ঠিক আছে? এই দেখো প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ, এবার ঠিক ওই মাপে এই চেঞ্জ করবা না, ঠিক এই মাপেই তুমি এই বৃত্তচাপটা শুরুতে কেন্দ্র করে একবার কাটবা, এরপর এখানে কেন্দ্র করে তুমি আরেকবার কাটবা, অর্থাৎ একটা 60 একটা 120। এবার এই 60 আর 120কে আবার অর্ধেক করো, এই কোণটাকে অর্ধেক করো, এখানে কেন্দ্র করে আমরা এটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো এবং এই যে 120-এ কেন্দ্র করে এখানে একটা আঁকবো, এখানে। ওকে, তো এখন এই বরাবর যদি আমি একটা রেখা অঙ্কন করি, এই যে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? তো 75 ডিগ্রি আমরা কিভাবে অঙ্কন করবো? তো চলো আমরা 75 ডিগ্রি কিভাবে অঙ্কন করে সেটা দেখি। এটা খুবই গুরুত্বপূর্ণ 75 ডিগ্রিটা। দেখো প্রথমে তুমি যে কাজ করতে হবে সেটা হচ্ছে 60 ডিগ্রি আর 90 ডিগ্রি এই দুটো জিনিস তোমাকে আগে আঁকতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে 60, এটা হচ্ছে 90। 60 থেকে 90 এর মধ্যে পার্থক্য কত? 30। তার মানে এইখানে দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত, এতটুকু হচ্ছে 30। আমি এই 30কে যদি অর্ধেক করি কত হয়ে যাবে? 15। তাহলে আমি এখানে এক কাজ করি, এই যে মাঝখানে 30 আছে এই 30কে আমি অর্ধেক করে ফেলি, এতটুকু কিন্তু 30, এই 30কে আমি অর্ধেক করে ফেলি তাহলে 15 হয়ে যাবে। তাহলে দেখো আমি যদি এখানে এখন কেন্দ্র করি, এই যে এই জায়গায় কেন্দ্র করে এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু 30, কারণ এটা 60 আর 90, 60 আর 90 এর মধ্যে পার্থক্য কত? 30। তার মানে এইটুক কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো এখন এই কোণটাকে আমি অর্ধেক করব কিভাবে? এই কোণটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো এবং এইখানে অর্ধেকের থেকে ওই একই মাপে এই সাইডে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এখন এই বরাবর যে দাগটা দিব সেটা দেখো, এই যে এই বরাবর আমরা যে দাগটা দিব এইখানে তাহলে কত ডিগ্রি হলে দেখো তো? এতটুকু ছিল 60 আর এখানে 30-এর অর্ধেক এতটুকু কিন্তু 15 আছে, তাহলে 60 আর 15 মিলে কত হয়ে যায়? 60 আর 15 মিলে হয় 75। তার মানে আমাদের এই কোণটার নাম মনে করে এটা এ দিলাম, এখানে তুমি লাস্টে বলে দিবা অতএব এ বি সি কোণ সমান 75 ডিগ্রি অঙ্কন করা হলো। যে 75 ডিগ্রি তো দেখছি, 105 ডিগ্রি যদি আমাদের বলে তাহলে আমরা কিভাবে আঁকবো? প্রথমে আমরা এই 90 ডিগ্রি অঙ্কন করবো, কেন? আমরা 90 ডিগ্রি লাগবে আমাদের 105 ডিগ্রি অঙ্কন করতে গেলেও। তো 90 ডিগ্রি কিভাবে অঙ্কন করে এতক্ষণে দুইবার দেখাই ফেলছি, সেটা আর না দেখাই, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি আমি অঙ্কন করে ফেলছি। তো তুমি পুরো দাগ দিতে পারো, পুরো দাগ না দিয়ে তুমি শুধু স্কেল বসিয়ে তুমি এতটুকু জায়গায় দাগ দিলেও হবে, কারণ আমরা তো 90 আঁকতেছি না, আমরা আঁকতেছি 105। আচ্ছা এখন বলো এই দাগটা কত?
120-এর, কারণ আমি বলছি একবার দাগ দিলে 60, তারপর সেম মাপে দাগ দিলে 120। তাহলে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রির কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রির কোণ। 90 আর 120 এদের মধ্যে পার্থক্য কত? 90 আর 120 এর মধ্যে পার্থক্য কিন্তু 30, তো 30। তো এই 30 কে যদি আমি অর্ধেক করে ফেলি তাহলে 15 হয়ে যাবে। এইটাকে যদি এতটুকু জায়গাকে যদি আমি অর্ধেক করে ফেলি তাহলে 15 হয়ে যাবে। তো এক কাজ করে আমরা এখন এটাকে অর্ধেক করে ফেলবো। এই যে এখানে কেন্দ্র করে এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্তচাপ, আবার এই যে শেষে এখানে কেন্দ্র করে ওই সেম ব্যাসার্ধে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এখন যদি আমরা যোগ করি এই যে এই বরাবর, তাহলে সেটা কত হবে? সেটা হবে আমাদের 105। কেন? কারণ 90 সাথে আরো 15 যোগ করলে কত হবে? 105। তো তুমি এখানে নাম দিয়ে দিবা, যে কোনটা আঁকো সেই কোনটার নাম দিয়ে লাস্টে লিখে দিবা অতএব এবিসি কোণ সমান 105 ডিগ্রি। 135 ডিগ্রি অঙ্কন কিভাবে করতে হয় দেখো, সহজ হিসাব। এখানে যদি আমরা এরপরে দেখবো 40, 45, 55, 50 এই কোণগুলো আমরা দেখবো। তো এখন আমরা দেখি 135 ডিগ্রি কিভাবে অঙ্কন করে। দেখো প্রথমে তোমাকে এখানে যে কোনো এক জায়গায় 90 ডিগ্রি অঙ্কন করে নিতে হবে। মনে করো আমি এই যে এখানের মধ্যে 90 ডিগ্রি অঙ্কন করে নিব। তো 90 ডিগ্রি কিভাবে আঁকে জানো? এঁকে ফেললাম আমি এখানে। তো দেখো এখানে আমি 90 ডিগ্রি অঙ্কন করে ফেলছি। এই যে এই বিন্দু থেকে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখো তুমি যখন এই 90 ডিগ্রির জন্য প্রথমে যখন এই রেখাটা টানছো, এই রেখাটা তোমরা এক কাজ করবা, তোমরা এটাকে হচ্ছে পুরোটা বর্ধিত করে নিবা। মনে রাখবা এই যে এটাকে সবসময় পুরোটা, আমি একটু দেখাই দিচ্ছি তাহলে মনে থাকবে। এই যে এটাকে তুমি এতটুকু পর্যন্ত না করে এটাকে পুরোটা বর্ধিত করবে, এই পুরোটা হচ্ছে বর্ধিত করে নিবা। তাহলে কি হবে দেখো, এই পাশে তো 90 হলো। এখন তুমি বলতে পারো এই পাশে কত? এই পাশেও কিন্তু 90। এখন এদিকে তো 90 আছে, এদিকে তো 90 আছে, এটা আমরা জানি। এক কাজ করি, এখন এইদিকে 90কে আমি অর্ধেক করে ফেলি। কোনকে অর্ধেক করা আমরা একটু আগেও দেখেছি কিভাবে। এই যে এইখানে কেন্দ্র করে এই অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে তুমি একটা বৃত্তচাপ আঁকো, এবং এইখানে কেন্দ্র করে এই জায়গায় একটা ব্যাসার্ধ বৃত্তচাপ আঁকো একই মাপে। এবার তুমি এটা যোগ করে দাও। এখন বলো তো কত ডিগ্রি হচ্ছে জানো? দেখো এটা তো ওই পাশে 90 আর এই পাশের 90কে আমি অর্ধেক করছি। এই পাশের 90কে অর্ধেক করলে এতটুকু হচ্ছে 45, এতটুকু 45, কারণ 90কে অর্ধেক করলে 45 হবে। তাহলে এখন এই পুরাটা কত? এই যে এখান থেকে দেখো আমি অন্য কালারে দেখাচ্ছি, এই ব্লু কালারে এই পুরাটা কত বলো তো? এই পুরাটা কত হবে? এই পুরাটা এখান থেকে এখান পর্যন্ত 90, তারপরে 45। 90 আর 45 মিলে কত হয়? 135। তার মানে এ বি সি কোণটা হচ্ছে 135 ডিগ্রি। আর 45 ডিগ্রি এগুলো সহজ, এগুলো পরীক্ষা আসে না। তুমি প্রথমে 90 ডিগ্রিটা অঙ্কন করে নিবা। 90 ডিগ্রি এখানে অঙ্কন করার পরে 90 ডিগ্রি অঙ্কন করার পরে এই কোণটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি থাকতে পারে। এবার এই কোণটাকে জাস্ট অর্ধেক করে ফেলো, এখানে কেন্দ্র করে এখানে কেন্দ্র করে বৃত্তচাপকে যোগ করে ফেলো। তাহলে 90 এর অর্ধেক এতটুকু হচ্ছে 45। এখন আসো সর্বশেষ আমরা দেখব 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 55 ডিগ্রি কিভাবে আঁকে। 40 ডিগ্রি আঁকতে যাবার মাথা প্যাচ খাই যেতে পারে, একটু তুমি দরকার পজ করে 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 দেখে দেখে প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে। দেখো 40 ডিগ্রি আঁকতে গেলে তুমি প্রথমে একটা দাগ দিবা, দেওয়ার পরে এবার তুমি প্রথমে এখানে কেন্দ্র করে যে কোনো মাপে তুমি একটা বৃত্তচাপ আঁকবে। যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকলো। এবার এই চাপটা চেঞ্জ করার দরকার নাই, এই সেম চাপে এই মাপেই তুমি এখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবা। ঠিক আছে? শুধু এখানে না, এই সামনে এই জায়গায় আরেকটা বৃত্তচাপ আঁকবা। এবার তুমি প্রথমে যে জায়গায় বৃত্তচাপটা আঁকছো সেই জায়গায় এখানে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুতে কেন্দ্র করে তুমি হচ্ছে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকো। শুধু এখানে না, এই উপরে এই বরাবরও আরেকটা আঁকবা। ঠিক আছে? এবার ওই মাপটা চেঞ্জ হবে না, ওই মাপে এবার এখানে যে ক্রসটা তৈরি হলো এই জায়গার মধ্যে তুমি এখানে এই বিন্দুতে ছেদবিন্দুতে কেন্দ্র করে তুমি এই জায়গায় আরেকটা দিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে আরেকটা ছেদবিন্দু হবে। এবার সর্বশেষ স্টেপ, এইখানে কেন্দ্র করে এই জায়গাতে কেন্দ্র করে ওই একই মাপে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকো, এবং এই বিন্দুতে কেন্দ্র করে এখানে হচ্ছে আরেকটা কি আঁকো? বৃত্তচাপ আঁকো। শেষ। এবার তুমি এই বরাবর হচ্ছে এই যে এখান থেকে এই বরাবর, এই যে এখান থেকে স্কেলটা যেন এখান দিয়ে যায়, এই বরাবর যোগ করে দাও। তাহলে এখানে আমাদের যে কোণটা তৈরি হয়েছে এই কোণটাই হচ্ছে 40 ডিগ্রি। এটা যদি আমি দিই এ, এটা বি, এটা সি, তাহলে এই এ বি সি কোণে এতটুকু কোণটা এটাই হচ্ছে আমাদের 40 ডিগ্রি। 50 আর 55 ডিগ্রিটা কিন্তু সহজ। তো আমরা যদি একটু দেখি 50 আর 55 ডিগ্রি আঁকতে গেলে প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা নিবা। এবার এখান থেকে তুমি 3বার কাটবা। দেখো যে কোনো একটা মাপে তুমি এখানে কেন্দ্র করে 3বার কাটবা। এ দেখো, একবার, তারপরে হচ্ছে 2বার, এরপরে লাস্ট হচ্ছে 3য় বার। ঠিক আছে? 3 নাম্বার বার তুমি কাটবা। তুমি দরকার হয় একটু পয়েন্ট দিয়ে মনে রাখো। ঠিক আছে? একটু পয়েন্ট দিয়ে তুমি মনে রাখো, এটা তুমি পরীক্ষা খাতায় লিখতে জানো, আমি একটু পয়েন্ট দিয়ে মনে রাখানোর চেষ্টা করছি। এটা 2 নাম্বার বার, এটা 3 নাম্বার বার। ঠিক আছে? এবার তুমি যে কাজটা করবা, তুমি এই 3 নাম্বার পয়েন্টে কেন্দ্র করে 50 ডিগ্রি আঁকো আর 55 ডিগ্রি আঁকো, দুইটার ক্ষেত্রেই তুমি এই 3 নাম্বার পয়েন্টে কেন্দ্র করে মাপ নিবা কতটুকু জানো? মাপ নিবা হচ্ছে একদম শুরু পর্যন্ত, এই পুরাটার মাপ নিবা, এই পুরাটার মাপ নিবা নিয়ে তুমি হচ্ছে এই উপরে, ঠিক আছে, এখানে তুমি একটা বৃত্তচাপ আঁকবা। ঠিক আছে? এই জায়গার মধ্যে তুমি একটা বৃত্তচাপ আঁকবা। আঁকার পরে এবার ঠিক সেম মাপে তুমি কোত্থেকে আঁকতে পারো? আরেকটা অপশন আছে, তুমি 1 থেকে আঁকতে পারো, 2 থেকে আঁকতে পারো। 1 থেকে আঁকলে একটা কোণ হবে, 2 থেকে আঁকলে একটা কোণ হবে। তুমি যদি এখানে এই 1 কে কেন্দ্র করে এই জায়গায় আরেকটা কোণ আঁকো, এবং 2 কে কেন্দ্র করে তুমি যদি এই জায়গায় আরেকটা কোণ আঁকো, তাহলে কি হবে? 1 কে কেন্দ্র করে যেটা আঁকবা সেটা 55 ডিগ্রি হবে, 2 কে কেন্দ্র করে যেটা আঁকবা সেটা হবে তোমার হচ্ছে 50 ডিগ্রি হবে। তাহলে 1 কে কেন্দ্র করে যেটা হবে সেটা হবে 55 ডিগ্রি, আর 2 কে কেন্দ্র করে যেটা আঁকবা সেটা হবে 50 ডিগ্রি।
তো তোমাকে যদি এখন 55 ডিগ্রি বলে তাহলে তুমি 3 কে কেন্দ্র করে একটা আঁকছো, তাহলে পরটা কোথা থেকে হবে 1 থেকে, যেহেতু 55 ডিগ্রি বলছে, তাহলে এই 1 নম্বর পয়েন্ট থেকে কেন্দ্র করে তুমি হচ্ছে এখানে হচ্ছে আরেকটা বৃত্ত চাপাবা, ঠিক আছে। এরপরে তুমি হচ্ছে এটা হচ্ছে যোগ করে দিবে, যে এখান থেকে যোগ করবা, এখান থেকে এটা যোগ করে দিবা, তাহলে এটা কত ডিগ্রি, এটা হয়ে গেল 55 ডিগ্রি। আর যদি তোমাকে বলতো যে না 50 ডিগ্রি আঁকো, তাহলে সেক্ষেত্রে তুমি ওই মাপে 1 থেকে না এঁকে তুমি এই 2 থেকে আঁকতে, এই 2 থেকে এখানের মধ্যে হচ্ছে একটা বৃত্তচাপ আঁকতে, এই যে এখানে বৃত্তচাপ আঁকতে, ঠিক আছে। তাহলে তখন যদি তুমি এটা যোগ করতা, এটা যদি যোগ করো তাহলে হচ্ছে কত হবে, সেটা হবে 50 ডিগ্রি। তাহলে কি, প্রথমে যে কোনো একটা রেখা নিবা, এরপর যে কোনো একটা মাপে তুমি 3টা পয়েন্ট কাটবা, 1টা 2টা 3টা। এবার তোমাকে 3 নম্বর পয়েন্ট থেকে কেন্দ্র করে একদম শুরুর পয়েন্ট, এটাকে তুমি 0 পয়েন্ট বলতে পারো, এই 0 পয়েন্ট পর্যন্ত মাপ নিয়ে এই 3 তে কেন্দ্র করে তুমি উপরে একটা বৃত্তচাপ আঁকবা। এটা 50 ডিগ্রির জন্য আঁকতে হবে, 55 জন্য আঁকতে হবে। আচ্ছা, আঁকলাম। এবার তোমাকে যদি 55 ডিগ্রি বলে তাহলে তুমি 1 নম্বর পয়েন্ট থেকে ওই একই মাপে একটা বৃত্তচাপ আঁকবা, আর যদি 50 ডিগ্রি আঁকতে বলে তাহলে তুমি 2 নম্বর পয়েন্ট থেকে একটা বৃত্তচাপ আঁকবা। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে কথা, লাস্টে বলে দিব অতএব এবিসি কোণ হচ্ছে 50 ডিগ্রি অঙ্কন করা হলো, বা এবিসি কোণ 55 ডিগ্রি অঙ্কন করা হলো। তো অনেকগুলো আমরা কোণ শিখেছি, 12টা কোণ আজকে আমরা অঙ্কন করা শিখেছি। একটা ভিডিওর মধ্যে আমরা 12টা কোণ পেন্সিল কম্পাস ব্যবহার করে অঙ্কন করা শিখে ফেলেছি। তো এগুলো যদি তুমি আয়ত্ত রাখতে পারো, অনেকগুলোই তোমরা পারো, দুই একটা জিনিস কঠিন আছে, এগুলো জাস্ট একটু 2-3 বার করে প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, পরীক্ষায় আসলে কিন্তু 2 মার্কস, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।